আমার দিকে তাকান। অগ্রহণ মাসে বৃষ্টি দেখছেন নি কোনোদিন? গাছে বড়ই পাইকা লাল হয়ে রয়েছে, বড়ুর মধ্যে পোকা দেখছেন নি কোনোদিন? বাড়ির আঙ্গিনায় পেয়ারা গাছ অত্যন্ত সুস্বাদু এবং হাড়ের একটা বড় ওষুধ বললেই চলে পেয়ারা। পেয়ারার মধ্যে পোকা জীবনে দেখছেন নি? এখন পেয়ারা মন করে খাওয়া যায় না। ও বন্ধু, পাকার আগে আগেই পোকা বসত বিটা বানায়। ছোট্ট একটা বড়ই বাংলাদেশের প্রিয় একটা ফল, বাড়ির আঙ্গিনায় আঙ্গিনায় হয়। আপনি মন মতে পাকা বড়ই খাইতে পারেন না, কীটনাশক ছাড়া পোকায় সে বসত বাড়ি বানায়। আছে না নাই? আমি এই বট দেখেছি, আমার বাবা কাঁঠাল কিনে নিল বাসায়। আমি দেখলাম কাঁঠাল ভাঙ্গার পর অনেক মজার কাঁঠাল, কিন্তু তার পুরো কোষ, পুরো কোয়াগুলোর চারপাশে বন্ধু পোক লড়াচড়া করতেছে। এগুলো কেন রে? আল্লাহ না বলেছে? এখানে হাফেজ সাহেব আছে, কোরআন আছে। আল্লাহ কোরআন শরীফের 30 পারায় সূরা ইনফিতর, আপনারা একটু মন দিয়ে শুনবেন। ইনফিতরের মধ্যে আল্লাহ বলেছেন, ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলেছেন আল্লাহর মন মতো করে আমাদেরকে গঠন করেছে। সূরা 3 এর মধ্যে ঢুকে নতিনি ওয়াজ যাইতুন ও তুরি সিনিন, সূরার নাম শুনছেন কিনা? এটাও কোরআন শরীফের 30 পারা আল্লাহ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য যা কিছু আছে বন্ধু 18,000 মাখলুকাতের মধ্যে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছে মানুষকে। একদিকে বলেছেন সব কিছুর চাইতে সুন্দর, আরেকদিকে বলেছেন ইচ্ছে মতো করে আমাদেরকে বানাইছে। তারপরেও কেন গো আমাদের জন্য এত গজব অপেক্ষা করতেছে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়ান্নাস। আল্লাহ রাব্বুল আলামিন ইনশিওর করে দিয়েছেন বন্ধু, জীবন যিনি সৃষ্টি করেছেন, মৃত্যু তিনি সৃষ্টি করেছেন একমাত্র মানুষকে পরীক্ষা করার জন্য। কি করার জন্য? কথা বলে না কেন? জীবন মরণ দিয়েছেন মানুষকে পরীক্ষা করার জন্য। এই পরীক্ষা করার জন্য আল্লাহ বলেছেন, দেখেন কি হার্ড কথা, সূরা ইউনূসের 44 নম্বর আয়াত করে দেখেন। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ বলেছেন আল্লাহ মানুষের উপর অত্যাচার করে না, মানুষ নিজেই নিজের উপর অত্যাচার করে। যাইবেন কোথায়? যাওয়ার রাস্তা আসেনি, দোষ দেওয়ার মতো কোনো সুযোগ আসেনি। আরো জোরে বলেন। দোকান ফাটে, বাজারে, সৌমনিতে সিসি ক্যামেরা লাগাইলে মানুষ পাগল হয়ে যায়, ভয় পায়, ঠিক না ঠিক? কিন্তু চিরস্থায়ী সিসি ক্যামেরা যে দুইটা দুই কাঁধে খবর তো নাই। চেয়ারম্যান সাহেব কি বলেন? কে রামান কাতিবি কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। 40 কদম হাটিয়া আসবে রে সজন, মুনকারে নাকির হাজির হইবে রে তখন। অস্বীকার করতে পারবেন? আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। আল্লাহ doesn't wrong his slave, we are the ones who do wrong। আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা জুলুম করে অত্যাচার করে আল্লাহ তাদেরকে ভালোবাসে না। আল্লাহ বলেছেন ওমালি জালিমিন মিন আনসার। আল্লাহ বলেছেন জালেমরা যখন বিপদে পড়ে যাবে আল্লাহ তাদের জন্য কোন ধরনের কোনো সাহায্যকারীও রাখে না। কথা কি বুঝে আসছে আমার? আজকের এই পরিণতির জন্য আমরা দায়ী। কে দায়ী? আজকের এই ভয়ঙ্কর পরিস্থিতির জন্য আমরা দায়ী। আপনারা জানেন অগ্রহণ মাসের বৃষ্টি যখন হয়, অগ্রহণ মাসের ধান পানি সইতে পারে না। কথা কই না? অগ্রহণ মাসের ধান কি পানি সইতে পারে? বন্ধুরে আমার, এই বছর যা ক্ষতি হয়েছে বন্ধু ফসলের, প্রতিদিন বন্ধু এক দিক থেকে আরেক দিকে দৌড়াচ্ছে, রাস্তার পাশে দেখতে পাচ্ছি কাঁচা কাঁচা ধান পানির নিচে, এগুলো উঠাতে পারবে না। এটার জন্য কারণ কি? মানুষ আল্লাহর পথে হাঁটে না। কথা বুঝেন নাই? আমি আপনাদেরকে একটা চমৎকার নিউজ দিই। পেয়ারা গাছে পেয়ারা বন্ধু পচে যাচ্ছে, পোকা ধরেছে। আপনি তার কারণ হচ্ছে আপনি পাকার পরে নিজের ঘরে ঢুকান, কাউকে খাওয়ান না। বড়ি গাছে বড়ি পাকার পরে পাখি পর্যন্ত বসতে দেন না। মাছের ফিশারি করার পরে নেট সরিয়ে দিয়েছেন, পাখির রিজিক বন্ধ করে দিয়েছেন। আপনি জানেন না আপনার অর্জিত জিনিস থেকে যদি কেউ খায় আপনার আমল নামায় সাদকার সওয়াব দেওয়া হবে।
আল্লাহর হাবিব বলেছেন, তুমি টমেটো ক্ষেত করেছো, পাকা একটা টমেটো পাখি পেটের খিদায় ঠুকুরু দিয়ে দিয়ে টুকটুক করে খেয়ে খিদা মিটিয়েছে, বাচ্চার জন্য মুখে করে নিয়ে খাবার। তোমার যদিও বন্ধু পৃথিবীর দৃষ্টিকোণ থেকে একটু গজব নষ্ট হয়ে গেছে, আল্লাহর হাবিব বলেছে ভয় পেও না, টেনশন করো না, তোমার আমল নামায় পাখি খাওয়ার কারণে আমল নামায় সদকার সওয়াব চলে আসবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে, বুখারী শরীফের মধ্যে এসেছে, এক ব্যক্তি পাহাড়ের উপর দিয়ে হাঁটছে, আমার দিকে তাকান, পাহাড়ের উপর দিয়ে হেঁটে হেঁটে তিনি গন্তব্যের দিকে রওনা হচ্ছেন। হাঁটতে হাঁটতে হঠাৎ করে তিনি আকাশে দেখলেন কালো মেঘ জমেছে, মেঘ খণ্ড থেকে একটা শব্দ শুনতে পেলেন, অমুকের জমিনে পানি দাও। কোত্থেকে আওয়াজ আসছে? উপর থেকে। কি বলতেছে? অমুকের জমিনে পানি দাও। কটারে বাজে? 10:13 বাজে। অমর খোদা, টাইম তো চললেই যেতেছে। আরে মিয়া, আপনারা আমার কুমিল্লা লোক, এত যদি গোমরা থাকেন হয়? আমি যে এখন কইছি এটা বরিশাল্লা কথা, তো বরিশাল্লা কথা একটু ভারবার না, একটু শুনলে হাসবেন না? আরো জোরে কথা কয় না? কোন দেশের কথা? মুই মুই কইতে কইতে মগো দিন চললেই তো যায়, এইয়া খুঁজেও পাই না মোরা। ঠিক না বলা? আরে আরো জোরে, আমার চাচার হাসি ডাক্তার খুব চমৎকার হয়েছে, বিউটিফুল স্মাইলিং। জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। আরে জোরে একটু মন দিয়ে শোনেন বন্ধু, কখনো হাসাই, কখনো আবার বন্ধু হার্ট কথাগুলো বলি, যেন আপনাদের মধ্যে ক্লান্তি না আসে। তিনি দেখতে পাইলেন আকাশে কালো মেঘ, বৃষ্টি, ওখান থেকে শব্দ শুনতে পেলেন যে অমুকের জমিনে পানি দাও। তিনি দাঁড়িয়ে গেলেন, হঠাৎ করে দাঁড়িয়ে গেল, আওয়াজ পাইতে দেরি, বৃষ্টি বর্ষিত হতে দেরি হলো না, বৃষ্টি জমিনের মধ্যে পড়তে দেরি বন্ধু, এবার একটা নালা দিয়ে পানিটা বন্ধু নিচের দিকে চলে যায়। ওই পথিক তিনি চিন্তা করলেন, কি আশ্চর্য ধরনের খবর, আশ্চর্য ধরনের দৃশ্য দেখলাম। মেঘ খণ্ড থেকে আওয়াজ আসলো, অমুকের জমিনে পানি দাও। মেঘ খণ্ড বৃষ্টি হয়ে চলে আসলো, নজর দিয়ে চাইয়া দেখলাম বৃষ্টি পড়তে শুরু হলো, একটা নালা দিয়ে পানিটা নিচের দিকে যাইতে শুরু করলো। তিনি বললেন আমি রহস্য উদ্ঘাটন করতে হবে। তিনি পানির নালার সাথে নিচের দিকে নামতে শুরু করলেন, নামতে 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 বন্ধু তলদেশে গেলেন। যাওয়ার পরে দেখলেন একটা গর্তের মধ্যে পানিটা ফিল আপ হচ্ছে বন্ধু, একত্রিত হচ্ছে, আর একটা লোক বেলচা দিয়া পানি উঠাইয়া উঠাইয়া জমিনে দেয়। আরে জোরে বন্না সুবহানাল্লাহ। এবার ওই পথি প্রশ্ন করলো, বন্ধু তোমার নামটা কি? বন্ধু একটা ডাক দিয়ে বললো, আমার নাম হলো অমুক। ওই যে আসমান থেকে যে নাম শুনেছেন, এই নামের সাথে মিলে গেছে। সুবহানাল্লাহ বলেন না? কয় আমার নাম অমুক। আশ্চর্য হয়ে গেলেন, কেমন করে মিলে গেল? এবার প্রশ্ন করলো, বন্ধু হৃদয় খুলে শোনো গো, ও মহিষমারার আমার ভাই বাবারা, আমার মা বোনেরা, আমার যুবক বন্ধুদেরকে বলছি গো, হৃদয়ের জানালা খুলে সবাই শোনো, হৃদয়ে ব্রেইনে এবং হৃদয় সেট আপ করে নাও, জীবনে আর কোনো ওয়াজের প্রয়োজন হবে না বন্ধু। এবার ওই লোকটা যখন ওই আসমান থেকে যে শব্দ গাইবে আওয়াজ পেলেন, ওই নামে নাম, এবার ওনাকে বললেন, তুমি কি এমন জীবনে আমল করেছো যে আমলের কারণে তোমার ফসল বাঁচানোর জন্য মেঘ খণ্ড বৃষ্টি হয়ে পৃথিবীতে চলে আসলো? এবার ওই ব্যক্তি বলল, তুমি তাহলে একটুখানি শোনো, আমার এই জমিনের মধ্যে যে ফসলটা হয়, কি হয়, আমার এই জমিনের মধ্যে যে ফসলটা হয়, আমি ফসলটা উঠানোর সঙ্গে সঙ্গে 3টা ভাগ করি। কয়টা ভাগ? কয়টা ভাগ? আমি প্রথম একটা ভাগ আমি সর্বপ্রথম আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর কাজের জন্য আমি দান করে দেই, আর দ্বিতীয় ভাগ আমি আগামী বছর বীজ বপন করার জন্য এটাকে মজুত করে রাখি, আর তৃতীয় ভাগ আমি আমার ফ্যামিলি পরিবারের চাহিদা পূরণের জন্য বন্টন করে আমি রেখে দেই। আওয়াজ তোলে বলেন না সুবহানাল্লাহ। আমার মনে হয় আমার এই পবিত্র কাজ আমার আল্লাহ কবুল করেছে, এই জন্যই আমার জমিনের ফসল বাঁচানোর জন্য আল্লাহ অর্ডার দিয়েছেন, মেঘ তুমি বৃষ্টি হয়ে পৃথিবীতে যাও, আমার পাগলের ফসলকে তুমি বাঁচিয়ে দাও। আল্লাহ বলেছেন আমাদেরকে সুন্দর করে বানাইছে, সূরা ইনফিতরে বলেছে মন মতো করে বানাইছে। এত কষ্ট করে আপনি, এত কষ্ট করে সেচ দিয়ে কীটনাশক দিয়ে 3-4 মাস অপেক্ষা করে আপনি ফসলটা সোনালী ফসল করে উঠাবেন, ওই উঠানোর সময় এটা কেন গো নষ্ট হয়ে গেল? নষ্ট করেছেন কে? যদিও বৃষ্টি আল্লাহ রহমত। মুসার প্রশ্নের উত্তরে আল্লাহ বলেছিলেন, আল্লাহ যখন খুশি হয় কোন পিতামাতারে কোল জোরে দেয় কন্যা সন্তান,
আরো যদি বেশি খুশি হয় তার বাড়িতে পাঠিয়ে দেয় মেহমান, আরো যদি বেশি খুশি হয় পৃথিবীতে দিয়ে দেন বৃষ্টি। আল্লাহ দিয়েছে রহমতের বৃষ্টি, কিন্তু পৃথিবীতে এসে আপনার জন্য বৃষ্টি গলার কাটা হয়ে গেল, কাল হয়ে গেল, বৃষ্টি পানির নিচে তলিয়ে গেল। বন্ধু, এটার কারণ কি গো? আপনাকে চিন্তা করতে হবে। এটার জন্য দায়ী কেহ নয়, এটার জন্য দায়ী হলেন আপনি নিজেই। আরো জোরে বলেন ঠিক না বেঠিক?